তার পরিস্থিতি এমন হয়েছে যে সব আছে গুনাহ, নেকি একটাও নেই, গুনাহ আর গুনাহ। তো এই অবস্থায় যখন মিজানের পাল্লায় তার আমলনামায় দেওয়া হবে, তখন কিন্তু নেকির পাল্লা হালকা হয়ে যাবে, কারণ নেকি তো নাই, ওজন হবে কি, এবং সে জাহান্নামে যাবে। এমনকি আর একটা হাদিসের ভিতরে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তি শহীদ হলো তার সমস্ত গুনাহ মাফ করে দেওয়া হলো ইল্লাদ দাইন, ঋণ ছাড়া। শহীদ যে ব্যক্তি, বিনা হিসাবে সে জান্নাতে যাবে, এরপরেও তাকে আটকায় রাখবে কি, সে ঋণে। কোনো শহীদ ব্যক্তি যদি ঋণগ্রস্ত হয়, সে ঋণ পরিশোধ করার পরে তার জান্নাতের ফয়সালা করা হবে। আর যদি সে ঋণগ্রস্ত না হয়, তাহলে সরাসরি সে জান্নাতে যাবে। তাহলে ঋণ কত বড়! ঋণ মানে বান্দার হক, হকুল ইবাদ আর হকুল্লাহ। হকুল্লাহ যেটা আছে আল্লাহ তাআলার হক, নামাজ, রোজা, হজ, যাকাত, এইগুলো আল্লাহ মাফ করলেও বান্দার হক, প্রতিবেশীকে কষ্ট দেওয়া বা অন্যের হক অন্যায়ভাবে নিয়ে নেওয়া, এটা কিন্তু খুব মারাত্মক গুনাহ। আর এটা এমন গুনাহ, অন্য আরেকটা হাদিসের ভিতরে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান আখাযা শিবরাম মিনাল আরদ আখাযাল্লাহু ইয়াওমাল কিয়ামাতি সাবআ আরযিন, আও কামা ক্বালা আলাইহি সাল্লাতু ওয়াসসালাম। হাদিসের অনুবাদটা এরকম, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তি 1 বিঘা পরিমাণ জমি অন্যায়ভাবে নিজের আয়ত্তে নিল, কিয়ামতের দিন আল্লাহ তাআলা 7 আসমান জমিন তার